আজ দুপুরবেলায় যখন পড়াচ্ছিলাম হঠাৎ করে আমাদের বাড়ির ২-৩টে বাড়ির পর একটা অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানের বাজনা যাচ্ছে বলে ওরা দেখবে বলে বায়না করেছিল, যেতে দিলেই ওদের মন খুশি হয়ে গেল। আচ্ছা, ছোটবেলায় তোমরা পড়তে গিয়েও কি এরকমটা করতে? যেহেতু অনুষ্ঠানে আমাদের নিমন্ত্রণ করেনি সেহেতু ভাবলাম ওখানে অনেক নাচ গান মাইক এবং অনুষ্ঠান হচ্ছে, ভাইয়ের তো মন খারাপ লাগবে, সেহেতু আজকে একটু মাংস রান্না করি, তাহলে বোধহয় ভাইয়ের অতটাও খারাপ লাগবে না। তাই দৌড়ে গিয়ে একটু মাংস নিয়ে এসেছিলাম। মাংস নিয়ে তো এসেছিলাম সন্ধ্যাবেলার দিকে। তবে এখন যা গরম পড়ছে, সত্যি বৃষ্টি পড়েছে কদিন ধরে, বেশ ঠান্ডা ছিল। তবে এত ঠান্ডার পর এখন যে এত কেন গরম পড়ছে কে জানে। যাই হোক, দেখতে দেখতে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। সমস্ত কিছু গুছিয়ে তারপর আমি কাটতে শুরু করলাম। গতকাল ভাই আমাকে অনেক কিছুই বলছিল, যেন ওর কথা শুনে আমার বড্ড খারাপ লাগছিল। যাই হোক, আশা করি এগুলো করলে ভাইয়ের অনেকটাই ভালো লাগবে। মানে একটু ভালো খাবার রান্না করে দিলে ওর অত কিছু মাথায় ঘুরবে না, আর ও অনেক আনন্দ পাবে, আর ওর আনন্দ পেলে আমারও মন ভালো লাগবে। তবে ভাবলাম আজকে মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করব। সেহেতু মাংস, আলু এবং পেঁয়াজ, মশলা, এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে, হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাংসটাকে ভালো করে মাখাচ্ছিলাম। আমি দেখতাম মা এরকম করে মাঝে মাঝে রান্না করতো, তবে আমি এমনভাবে রান্না করিনি। যেহেতু আমি প্রথমবার এরকম করে রান্না করছিলাম, একটু ভয় ভয়ও পাচ্ছিলাম। তবে দেখা যাক কী হয়। তারপর গরম তেলে একটু জিরে সোমবার দিয়ে মাংসগুলো ঢেলে দিয়েছিলাম। তবে ভাবছি যেহেতু নতুনভাবে রান্না করছি, জানি না কী হবে। যাই হোক, ভালো কিছুই হবে। তারপর ওই ঘরে দৌড়ে চলে গেছিলাম, কারণ আজকেও মশলাটা দেখলাম লাল লাল হয়নি। আর আমার মনে পড়লো আমার ঘরে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার এক ভালোবাসার মানুষ পাঠিয়েছে। যাই হোক, ভাইকে পড়তে বসিয়ে আবার চলে এলাম এই ঘরে। একটুকুনা সময়ের মধ্যে উনুনের জাল হচ্ছিল, তারপর এর মধ্যে কিছু পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জাল দিচ্ছিলাম। দেখো, কিছুক্ষণের মধ্যে কি সুন্দর মাংসের রঙটা পরিবর্তন হয়েছে। তারপর ভাবলাম কিছুক্ষণ ঢাকা থাকুক, আর এইদিকে আমি ঢাকা রেখে বসে থাকলে তো হবে না, রাত্রের জন্য রুটি করি। আজ ভাত করলেও পারতাম, তবে ভাই মাংস দিয়ে রুটি খেতে বেশি পছন্দ করে, সেহেতু ভাবলাম একটু কষ্ট করে রুটি কটাও বানিয়ে দিই, তাহলে ভাইয়ের আরও অনেকটা ভালো লাগবে। তারপর ভালো করে আমার আটা মাখাও হয়ে গেল, আর ওদিকে দেখছি মাংসের ঝোল থেকে খুব সুন্দর একটা তেল ছেড়েছে, আর দেখতেও অনেকটা ভালো লাগছে। যখন আমার মাংসটা প্রায় কষানো হলো, ভাই এসে বলল, দাদা আমাকে একটা কষানো মাংস দাও। যাই হোক, আমিও মায়ের কাছে এরকম আবদার করতাম, আর ভাই এখন আমার কাছে আবদার করে। এই আবদারগুলো শুনতেই বেশ ভালো লাগে। তারপর মাংস কষানো হলে ওর মধ্যে জল ঢেলে দিলাম, আর আমিও আমার জন্য একটা কষানো মাংস রেখেছিলাম। সত্যি খেতে অনেকটাই ভালো লাগছিল, আর যেহেতু অন্যরকমভাবে মাংসটা রান্না করেছিলাম, স্বাদটা একটু অন্যরকম রাখছিল, কারণ একরকমভাবে স্বাদ ভালো লাগে না। আজকে যেহেতু অন্য রকমের স্বাদ লাগছিল, বেশ ভালো হলো। তারপর ২-৩টে আলু গালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ গরম মশলা, আর নামিয়ে নিলাম। আচ্ছা, দেখতে কেমন লাগছে বলো তো? আর এটা কিন্তু আমি অন্যরকমভাবে রান্না করেছি, সব দিনের থেকে আলাদা। দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তারপর ভাবলাম এখন রুটি কটা বানিয়ে নিই, কারণ মাংসের ঝোল যেহেতু রান্না হয়ে গেছে, এখন রুটি কটা বানিয়ে নিলে আজকের মতো ছুটি পাবো।